হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এটা হচ্ছে বেনারস ডে 2। ঠিক আছে, বেনারসের এই যে সকালবেলায় একদম ভোর ভোর উঠে রেডি সেডি হয়ে রিক্সা ধরে আমরা আশি ঘাটের দিকে বেরিয়েছি। আশি ঘাটে হচ্ছে সকালবেলায় গঙ্গার আরতি। মানে বেনারসের আরতির যে দৃশ্যটা, সেটা যে কিভাবে ভাষায় প্রকাশ করবো আমি জানি না, কিন্তু যে গেছে সে জানে যে বেনারসের আরতিটা কী রকম অমায়িক। ঠিক আছে, তুমি ওটার মধ্যে থাকলে ওইখানেই মানে মনে হবে না যে অন্য কিছুর দিকে তাকায়, জাস্ট আরতিটার দিকেই মানে যেন ভেসে ভেসে যাবে মনটা। যাই হোক, তো এটা দেখো ভিডিওটা। আর দিনের আরতিটা তো যেমন তেমন, বাট রাত্রেরটা তো মানে অমায়িক, নস্টালজিক জায়গা বলে। আমি ওইটারও আগে ভিডিও পোস্ট করব, তোমরা দেখতে পাবে। এই যে মোটামুটি সকালের আরতি শেষ, এবার আমরা রিটার্ন হোটেলে আসবো বোটে করে। ঠিক আছে, ওই যে নিচে বোটগুলো আছে ওগুলোতে করে আসবো রিটার্ন। যাওয়ার সময় রিক্সাতে গেছিলাম। ঠিক আছে, আর এরপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেনারসের সাইড ভিজিটিংয়ে যাব। এই যেমন দুর্গাকুণ্ড, তারপর তুলসী মানস মন্দির, সংকট মোচন মন্দির, যেগুলো আছে সাইড রামনগর ফোর্ট, ওগুলো যাব। ঠিক আছে, এই আগে তোমরা দেখতে পাবে। আর তোমাদেরকে আগের দিন একটা স্ক্যামের কথা বলেছিলাম, সেই স্ক্যামটা তোমরা স্ক্যামটা সম্বন্ধে বলি। তো আগের দিন আমরা সকালবেলায় হোটেলে পৌঁছেছি। হোটেলে পৌঁছে আমি রেডি হয়ে আমরা ভেবেছিলাম যে প্রথমে বিশ্বনাথ মন্দির দর্শন করব। ঠিক আছে, তো গেছিলামও। এই যে এখানে দেখবে গঙ্গা দুয়ার আছে, এই ভিডিওতে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো এই গঙ্গা দুয়ার দিয়ে ঢুকেছিলাম। ঠিক আছে, গঙ্গা দুয়ার দিয়ে ঢুকেছি, বেশ রীতিমতো লম্বা লাইন। এইটা হচ্ছে গঙ্গা দুয়ার। এই গঙ্গা দুয়ার দিয়ে সোজা বিশ্বনাথ মন্দির যাওয়া যায়। তো আমরা ঢুকেছিলাম, নিয়ে ভিতরে ঢুকে রীতিমতো লাইন দিলাম। লাইন দিয়ে ভেতরে যখন চেকিং হচ্ছে, চেকিংয়ে গিয়ে জানতে পারছি যে আমরা ফোন নিয়ে এসেছি, ফোন নিয়ে ভেতরে যাওয়া এলাও নেই। নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিল। আমরা বাইরে এলাম। বাইরে এবার ফোন কোথায় রাখবো, কাউকে চিনি না। ঠিক আছে, তো আবার হোটেল যাওয়াও পসিবল নয়, ওখান থেকে আরও অনেক লেট হয়ে যাবে, কিছু খাইনি সকাল থেকে। নিয়ে ফোনটা আমরা রেখেছিলাম দোকানে একটা। তো ওই দোকানদারটা আবার মানে টাকার এমন স্ক্যাম দিয়ে দিল যে মানে বলার নেই। যাই হোক, তারপর আমরা ডিসিশন নিলাম যে না, দোকানে রাখবো না। নিয়ে একটা, যাই হোক, পুলিশ কর্তৃপক্ষ ছিল ওখানে মন্দিরে। তো উনি কিন্তু আমাদেরকে সঠিক রাস্তা, সঠিক জায়গা দেখিয়ে দিলেন যে কোথায় রাখা হয় ফোন টোন, লকার দিলেন। ঠিক আছে, তো যাই হোক, বেশ ভালোই হলো। নিয়ে আবার লাইনে দাঁড়িয়েছি আবার ভেতরে ঢোকার জন্য। তো আবার চেকিংয়ে গিয়ে দেখা যাচ্ছে যে আমার কাছে একটা লিপ বাম আছে। ঠিক আছে, কিচ্ছু নেই, শুধু একটা লিপ বাম আছে। লিপ বামটার জন্য আমাকে আবার ঢুকতে দিল না। বলছে কোনো রকম কসমেটিক্স এলাও নেই, তোমরাও যদি যাও মন্দিরে তোমরা কিন্তু এইসব জিনিস কোনো মতেই নিয়ে যাবে না, কারণ তোমাদেরকেও ওরকম হবে। নিয়ে আমাদেরকে আবার বের করে দিল। নিয়ে আবার আমি লাইন দিলাম, আবার ভেতরে গেলাম।